আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের দার্স যেটি তালিমি বৈঠক, এর বিষয় হচ্ছে যে মানুষ ইবাদত করতে গিয়ে ইবাদতের স্বাদ পাচ্ছে না কেন। এটি হলো মূল বক্তব্য। এর সাথে সালাত নিয়ে আলোচনা হয়েছে আজকে জুমাতে। সালাত, আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য এবং আমাদের জীবনে আমরা কি করতেছি এসব বিষয়গুলি তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করে অন্যদের আনুগত্য করলে তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। তার মানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেন, তদ অনুযায়ী যদি আমল করেন, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে, নচেত গৃহীত হবে না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যটা কি। যেমন সূরা হাসরের 7 নম্বর আয়াতে যেমন আল্লাহ তাআলা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি তিনি নিয়ে এসেছেন, যে বিষয়, সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো করতে তিনি নিষেধ করেছেন সেগুলো হতে তোমরা বিরত থেকো। এটা হলো আল্লাহ তাআলার বাণী। আর ওখানে আনুগত্যের কথা বলা হয়েছে। এবং বুখারীর একটা হাদিসে এসেছে যে মাইয়ুতিআ মুহাম্মদ ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই কি করলো, আনুগত্য করলো। এখন অনেক ভাই আমাদের মাঝে আছে, তারা বলেন যে কোরআনে যেটি আছে সেটাই আমরা কি করব, গ্রহণ করব। এই ধরনের আকীদার লোক বাংলাদেশে আছে। এখন কিভাবে? এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এখন কোন কোন সময়তে সালাত প্রতিষ্ঠা করতে হবে এটি কিন্তু কোরআনে নেই। জোহর, আসর, মাগরিব, এশা যদিও একটি আয়াত বা দুইটি আয়াতের ব্যাখ্যাতে এসেছে, কিন্তু সরাসরি সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা, সালাতুল ফাজর, এটা কিন্তু হাদিসে উল্লেখ নেই। 1 নম্বর। 2 নম্বর হলো যে সালাত শুরু করলে সূরা ফাতিহা পাঠ করো। তো এটা কিন্তু কোরআনে নাই যে তোমরা সূরা ফাতিহা পাঠ করে সালাত শুরু করো। আল্লাহ রাসূল বলেছেন যে সূরা ফালা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা আল্লাহ রাসূল বলেছেন। তো এখন দেখুন কোরআনে বহু জিনিস নেই, কিন্তু এর ব্যাখ্যা কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়েছে সুন্নাহকে বলা হয়েছে মুফাসসিরাতুল লিল কোরআন। সুন্নাহটা হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর, যেগুলো এটাও ওয়াহি, এটাও ওয়াহি, কোরআনও ওয়াহি আর হাদিসও ওয়াহি। এটা হলো ওয়াহি মাতলু, তেলাওয়াত করে নেকি পাওয়া যাবে। আর ওয়াহির গায়ের মাতলু মানে পড়া যাবে, আমল করা যাবে, কিন্তু এতে কোরআনের মতো নেকি হবে না। যেমন কোরআনে একটি আয়াত পড়লে 10 নেকি, 2টি পড়লে 20 নেকি, 3টি পড়লে 30 নেকি, কিন্তু হাদিস পড়লে ওইভাবে অক্ষরে অক্ষরে নেকির কথা নেই। তো দুটাই ওয়াহি, এটা হলো ওয়াহি মাতলু আর এটা হলো কি ওয়াহি গায়ের মাতলু, হাদিস দুটাই ওয়াহি। ওয়াহির মাধ্যমেই
ইবাদত বন্দেগী, যত রকমের সালাত, তারপরে যাকাত, সিয়াম, যে সমস্ত বিধিবিধান সবগুলো ওহির মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত ইবাদত বন্দেগীর কথা তিনি বলেছেন এবং আমরা তাই করতেছি। এখন আমাদের এই সালাতের ব্যাপারে যেহেতু আপনারা আলোচনা শুনেছেন, আমাদের ইবাদতের মধ্যে কেন আমরা মনোযোগী হতে পারছি না এবং ইবাদত করে আমরা ইবাদতের স্বাদ কেন গ্রহণ করতে পারছি না। যেমন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত অশ্লীল অসৎ কাজ হতে কি করে বিরত রাখবে। তা আপনি সালাত আদায় করতেছেন, তারপরে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি সালাত আদায় করছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি সালাত আদায় করতেছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সালাত আদায় করতেছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, আপনি সালাত আদায় করতেছেন, আপনার নিজ কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। তাহলে ইবাদত আল্লাহ তাআলা বলছেন যে সালাত আদায় করলে এর মাধ্যমে যত রকমের অশ্লীলতা আছে, যত রকমের অসৎ কার্যাবলী আছে, সেগুলো থেকে সালাতে কি করে বিরত রাখবে। তাহলে একজন প্রকৃত সালাত আদায়কারী যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর তাআলাকে সন্তুষ্টি অর্জন করার জন্য যদি সালাত আদায় করে, তাহলে ওই লোক কোনো বিড়ি খেতে পারবে না, কোনোদিন বিড়ি খাবে না, সিগারেট খাবে না, জর্দা খাবে না, গোল খাবে না, হারাম খাবে না, সুদের সাথে জড়িত থাকলে সুদ থেকে বেরিয়ে আসবে, ঘুষ খাবে না। কারণ ওই যে অন্তরে ভয়। সালাত, আল্লাহ তাআলা সালাতটা এত গুরুত্ব দিয়েছেন যে গুরুত্ব অন্য অন্য ইবাদত আদায় করতে তিনি কিন্তু এত নির্দেশ দেন নাই। তাহলে এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে সালাতের মাধ্যমেই অশ্লীল অশালীন অসৎ কাজ হতে বিরত রাখবে, তো কই আপনি তো সালাত আদায় করছেন, আপনি বাইরে গিয়ে সিগারেট ধরে দিচ্ছেন, আপনি সালাত আদায় করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সালাত আদায় করছেন, যত রকমের অন্যায় কাজ আপনি করতেছেন। তাহলে এই সালাত যে আল্লাহ তাআলা বললেন যে সালাত মানুষদেরকে অশ্লীল অশালীন মন্দ কাজ হতে বিরত রাখবে, তো কই আমরা বিরত থাকতে পারছি। তার মানে যে আমরা ইবাদতের স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই, প্রকৃত ইবাদত সেটি আমরা করতে পারছি না। এবং এখানে যে বলা হচ্ছে যে সালাতের যে পদ্ধতি, শুনেছেন হাদিস যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, বান্দার সর্বপ্রথম যে হিসাবটা না হবে কিসের? সালাতের, নামাজের। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, আপনার সালাত যদি সঠিক পদ্ধতিতে আদায় করে থাকেন, সঠিক সময়ে যদি আদায় করে থাকেন, তাহলে আপনার বাকি আমলগুলো সঠিক হিসেবে বিবেচিত হবে। এখন আপনি যে সালাত আদায় করছেন সঠিক পদ্ধতি হচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবেই তোমরা সালাত আদায় করো। কথা প্রসঙ্গে চলে এলো বিষয়টা। তো আল্লাহ রাসূলকে তো আমরা সালাত আদায় করতে দেখি নাই, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পদ্ধতি তিনি শিখিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে তিনি সালাত শিক্ষা দিয়েছেন। কিভাবে তিনি সালাত শুরু করলেন? আল্লাহু আকবার বলে, তারপরে আপনি বায়েত বাণী পড়লেন, দলিল, এরপরে আপনি সূরা ফাতিহা পড়লেন, দলিল, এরপর আপনি রুকুতে গেলেন, রাফুল ইয়াদান করলেন, দলিল, রুকুতে গেলেন, দলিল। এই যে সঠিক পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, হাদিস এসে যে যখনই আপনি রুকুতে যাবেন আপনি রাফুল ইয়াদান করবেন, হাদিস, আপনি রাফুল ইয়াদান করলেন না। আপনাকে বায়েত বাণী পড়ার কথা হয়েছে, আপনি বায়েত বাণী পড়লেন না।
আপনি মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা আপনি করলেন না। এক এক করে সালাতের মধ্যে যে কত ভুল ত্রুটি রয়েছে সেগুলোর কথাই বলা হচ্ছে ফাইন সলহাত সলুহা সাইরু আমালিহি। যদি আপনার সালাত সঠিক পদ্ধতিতে যদি আদায় করে থাকেন, সঠিক সময়ে যদি আদায় করে থাকেন এবং এই ধরনের হারাম কাজ হতে যদি আপনি বিরত থাকেন, তাহলে আপনার বাকি আমলগুলো আল্লাহর দরবারে সঠিক হিসেবে বিবেচিত হবে। হাদিস পড়ে অনুবাদ করলে হবে না, ওয়াজের ব্যাখ্যার প্রয়োজন আছে। যদি আপনার সালাত সঠিক পদ্ধতি আদায় না করেন, সঠিক সময় যদি আদায় না করেন, তাহলে আপনার বাকি আমলগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য সালাতীদেরকেও জাহান্নামী বলা হয়েছে। তার কারণ যে ওই সালাত আদায়কারী যে সালাত আদায় করতে গেলে সালাতের স্বাদ, সালাতের টেস্ট এটা সে উপলব্ধি করতে পারে না, এবং সালাত আদায় করছেন যে আদায় করতে হবে তাই করতেছি, মসজিদে এসে পড়ে চলে গেলেন। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোনো ব্যক্তি যদি কি করে 40 দিন তাকবীরাতুল উলা সহকারে যদি সালাত আদায় করে, দেখুন আমার কথা বোঝার চেষ্টা করুন, তাহলে সালাতের স্বাদ কেমন দেখুন, সালাত আদায়ের টেস্ট কেমন দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি 40 দিন সালাত আদায় করে এবং তাকবীরাতুল উলা মানে প্রথম তাকবীর যখন ইমাম আল্লাহু আকবার বলে ওই তাকবীর সহ, তো আল্লাহ তাআলা তার জন্য 2টি মুক্তি কি করে ব্যবস্থা করেছেন। এক নম্বর হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে দেখুন ইবাদতের কেমন স্বাদ, যে আপনি এমন ইবাদত করলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 40 দিন যদি এরূপ কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করে যদি সালাত আদায় করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি 2টি মুক্তি পাবে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 নেফাক মুনাফিকি থেকে মুক্তি। তাহলে এগুলো থেকে যে সালাত বললাম যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত অশ্লীল অশালীন অসৎ কাজ হতে বিরত রাখবে। তো সত্যিকার অর্থে যদি আপনি ওই রকম সালাত আদায়কারী হন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সালাত আদায় করেন, তাহলে এই সালাতই আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ তাআলা। আপনি জানেন যে এশার সালাতে সাধারণত মানুষ কি করে, সালাত হাজির হয় না, ফজরে তো নাই, কোনো খবরই নাই। যেখানে মাগরিবে পুরো মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু দেখা যায় এশার সময়তে কমে গেল, তারপরে দেখা গেল ফজরের সময়তে আরও নাই, মানে এক কাতার হয় না। তাহলে কেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে লাইসা সালাতান আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরে ওয়াল ইশাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকদের উপরে, আপনি মুসলিম মুনাফিক যে এশার সালাত কি করে না, পড়ে না, এবং ফজরের সালাত জামাতে পড়ে না, সালাত পড়ে কিন্তু জামাতে পড়ে না, তো এদের জন্য নিজকে নিজের উপরে বিচার করতে পারবেন আল্লাহ রসুল হাদিস শোনার পরে। আল্লাহ রসুল বলছেন যে লাইসা সালাতান আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরে ওয়াল ইশাই, বলছি এশা এবং ফজরের সালাত ভারী হয় কাদের উপরে? যারা মুনাফিক টাইপের লোক, যারা মুনাফিক টাইপের লোক তাদের উপরে কি?
কোন সালাত? এশা এবং ফজরের সালাতটা ভারী হয়। কিন্তু তাদের ঈমান চাঙ্গা, যারা সত্যিকার অর্থে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা এশাতে যাবে, এরা এশা সালাতে তারা হাজির হবে, ফজরেও তারা হাজির হবে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন মান সাল্লাল ইশা আফি জামাআতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি নফল ইবাদতে কাটালো। আপনি এশার সালাত আদায় করলেন জামাতে, যে বাড়ি গিয়ে শুয়ে গেলেন, এই শুয়াটাতে আপনার নেকি। আল্লাহ রাসূল বলছেন যে সে যেন অর্ধেক রাত্রি নফল ইবাদতের নেকি পেয়েছে। পক্ষান্তরে ওমান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত ফি জামাআতিন জামাতে পড়ল, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত্রি নফল ইবাদতে কাটালো। তাহলে দেখুন, ওখানে আল্লাহ রাসূল হাদিস শোনালাম আপনাদেরকে যে মুনাফিকদের উপরে এশা এবং ফজরের সালাতটা ভারী, এই জন্য তারা এশার সালাতে আসে না, ফজরেও আসে না, অথচ সালাত আদায় করে, সালাত পড়ে নিচ্ছে, কিন্তু এখানে মুনাফিক বলা হয়েছে। এবং আরেকটা ফজিলত পাওয়া গেল কি, যে এশার সালাত যদি কেউ জামাতে পড়ে তাহলে অর্ধেক রাত্রি সে নফল ইবাদতের নেকি পাবে, যদি ফজরে পড়ে তাহলে সারা রাত্রির নফল ইবাদতের সে কী পাবে? নেকি পাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস, এটা কিন্তু মুসলিম হাদিস, এটা অন্য হাদিস না, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 656, মিশকাতের হাদিস হচ্ছে 630। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, বুখারীর হাদিস, যে ব্যক্তি 2 ঠান্ডা ওয়াক্তের সালাত আদায় করলো জামাতে, সে জান্নাতে যাবে। 2 ঠান্ডা ওয়াক্ত কোনটি? এক হচ্ছে দিনের ঠান্ডা ওয়াক্ত হচ্ছে আসরের সালাত, আর রাত্রির ঠান্ডা ওয়াক্ত হচ্ছে কি? ফজরের সালাত, ফজরের সালাত। এখানে আরেকটি ফজিলতের কারণ হচ্ছে যে ওই 2 জায়গাতে ফেরেশতারা রদ বদল হয়, এক দল আসে আর এক দল চলে যায়। শুধুমাত্র আসরের সমাতে আর কি ফজরের সমাতে 2 দলের সাক্ষাৎ হয়। তারপরে যখন তারা যায় তখন আল্লাহ তাআলা বলেন যে কাইফা তারাকতুম ইবাদি ওয়া হুয়া ইয়ালাম, যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থাতে রেখে আসলে, অথচ আল্লাহ তাআলা জানেন। এখানে যদি ইয়ালাম শব্দটা না বলতো তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাও অনেক কিছু জানেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন ফেরেশতাদের, যে কাইফা তারাকতুম ইবাদি, তোমরা কিভাবে কি অবস্থাতে আমার বান্দাদেরকে রেখে আসলে, ওয়া হুয়া ইয়ালাম, অথচ আল্লাহ তাআলা জানেন। এ কথাটা না বললে আকীদা নষ্ট হয়ে যাবে মানুষের, তখন ওখানে ধারণা করবে যে আল্লাহ তাআলা তাহলে অনেক কিছু জানে না। এই জন্য বলছে ওয়া হুয়া ইয়ালাম, আল্লাহ তাআলা জেনেও কি করছেন? প্রশ্ন করছেন যে কাইফা তারাকতুম ইবাদি, তোমরা কিভাবে কি অবস্থায় আমার বান্দাদেরকে দেখে আসলে। তখন বলবেন ফেরেশতারা যে তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, তাদেরকে সালাতরত অবস্থায় কি করলাম? আমরা রেখে আসলাম। তারা যখন সালাত শুরু করলো তখন আমরা চলে আসলাম, আর এক দল গিয়ে তখন কি তারা দেখলো। তাহলে 2 ফেরেশতা দলের সাথে কি হয়? সাক্ষাৎ হয়। এই জন্য এই 2 ওয়াক্তের সালাতের গুরুত্ব বেশি কি দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডা ওয়াক্তের সালাত আদায় করলো, অর্থাৎ আসর এবং ফজরের সালাত, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর হাদিস 574 নম্বর হাদিস, মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 625 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলছেন লাউ ইয়ালামুন নাস, মানুষরা যদি জানতো, মাহফিল নিদায়, আজানের যে গুরুত্ব, আজানোর যদি ফজিলত মানুষ জানতো। তারপরে বলা হচ্ছে ওয়াসাফিল আউয়াল, প্রথম কাতারের ফজিলত যদি মানুষে জানতো, তাহলে বলছে লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, বলে তারা লটারি করে ওই জায়গা দখল করত। মানে এত নেকি, এত ফজিলত,
আজান, যারা আজান দেয় কিয়ামতের দিন তাদের গারদান হবে সবচাইতে উঁচু, তাদের গারদান হবে সবচাইতে উঁচু। এবং সেখানে মানুষের চিন্তা করে যে মুয়াজ্জিন ছিল, এ কি ছিল? মুয়াজ্জিন ছিল। সফিল আউয়াল, প্রথম কাতারের নেকি, অজস্র নেকি। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ জানলে যে কত নেকি, এটা কিন্তু নাই, কত নেকি পাবেন এটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু বলছে মানুষ যদি জানতো, এটা গোপন রেখেছেন আল্লাহ তাআলা, মানুষ যদি জানতো তাহলে লটারি করে প্রথম কি কাতারে মানুষ যে সালাত আদায় করার জন্য হুড়াহুড়ি করত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাহফিল আতামা অসুবহ, এশা এবং ফজরের সালাতের মধ্যে যে কি গুরুত্ব রয়েছে যদি মানুষ জানতো, তো বলছে যে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামা গুড়িতে হলেও তারা এশার সালাতে তারা কি হতো? জামাতে অংশগ্রহণ করত। ফজর সালাতে কি তারা হামাগুড়িতে হলেও কি করত? অংশগ্রহণ করত। তো দেখুন, এটি হলো মুসলিমের হাদিস 656 নম্বর হাদিস, মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 630 নম্বর হাদিস। তো আমরা এবাদতে আমাদের কেন আমরা মনোযোগী হতে পারছি না? আপনারা জানেন যে সালাত আদায় করলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটা জানেন না? শুনেছেন আজকে হয়তো খুতবাতে। যেমন বলা হচ্ছে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, আবারও জোহর। বলছি এই সময়ের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের পাপ রাশিকে কি করে দেন? মাফ করে দেন। তাহলে একদিনে যে সমস্ত ছোট ছোট পাপগুলি আপনার দ্বারা সংঘটিত হয় সেগুলো আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে কি করে দেয়? আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। এরপরে বলা হচ্ছে যে ওয়াল জুমআতু ইলাল জুমআ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা হতে আরেক জুমা, এর মধ্যে যত রকমের আপনার দ্বারা ছোট পাপ সংঘটিত হয়েছে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। এরপর যে রমাজান ও ইলা রমাজান, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত যত রকমের আপনার দ্বারা ছোট ছোট পাপগুলি সংঘটিত হয়েছে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। তবে শর্ত হচ্ছে কি যে লিমা বাইনা হুন্না ইদা উজতুনুবাতিল কাবায়ের, আপনার দ্বারা যদি পাপ, বড় পাপ যদি সংঘটিত হয়ে না থাকে তাহলে আপনার সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। তাহলে কাবিরা গুনাহ যেমন মিথ্যা কথা বলা, কাবিরা গুনাহ যেমন সুদ খাওয়া, যেমন ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, এগুলো হলো কি কাবিরা গুনাহ। এগুলো থেকে বেঁচে থাকলে সালাতের মাধ্যমে, উজুর মাধ্যমে কি হয়? আপনার পাপগুলো ঝরে পড়ে, আপনার পাপগুলো কি হয়? ঝরে পড়ে। এটা মুসলিমের হাদিস 233 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস হচ্ছে 564 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাই লাই আলি জান্নারা, বলছে জাহান্নামে যাবে না কখনোই। লান শব্দ এসেছে যে কখনোই জাহান্নামে যাবে না আহাদুন, ওই ব্যক্তি, যে ব্যক্তি সাল্লা কাবলা তুলুই শামসে, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে সালাত আদায় করলো। সূর্য উদয় হওয়ার আগের সালাত কোনটা? ফজরের, ফজরের সালাত। এর বলছে ওয়া কাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগের সালাত, তার মানে কোন সালাত? আসরের সালাত। ইয়ানিল ফাজরা ওয়াল আসরা, ফজর এবং আসরের সালাত যারা নিয়মিত আদায় করে জামাত সহকারে, আল্লাহ রাসূল বলছেন লাই ইয়ালিজান নারা, কখনো সে জাহান্নামে যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি শুধু ওই 2 ওয়াক্ত পড়লেন আর বাকিগুলো আপনি পড়লেন না, অসম্ভব জান্নাতে যাওয়া। 5 ওয়াক্ত সালাত আদায়, কিন্তু আসর এবং এই ফজরের গুরুত্ব দিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমের 634 নম্বর হাদিস, মিসকাতের 624 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আরও অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটা আপনাদেরকে বলে শোনালাম সেটি আমি পরে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল আবদা ইজা কামা ইলা সলাতে, যখন বান্দারা সলাতে যখন হাজির হয়, উপস্থিত হয়, সলাতে যখন দাঁড়ায়, তো বলা হচ্ছে উতিয়া বে জুনুবিহি কুল্লিহা, যে যত রকমের যত পাপ আছে
সবগুলো সে নিয়ে এসে আলা আতে কাইহে ফাউদি আলা আতে কাইহে, ও যে কাঁধের উপরে, কাঁধে দুই কাঁধে পাপগুলোকে নিয়ে আসে, এসে সলাতে দাঁড়ায়। বলছে ফাকুল্লামা রাকা, আর যখনই রুকুতে যায়, আও সাজাদা, যখনই সিজদাতে যায়, তাসাকাতাত আনহু, তখন ওই পাপগুলো কি হয়, ঝরে ঝরে পড়ে যায়। তাহলে দেখুন কত ফজিলত হাদিসের, অনেকগুলো। সালাত সম্পর্কে আলোচনা আধা ঘন্টা তো হয় না, আজকে শুনেছেন, কিন্তু আমি যেটা আলোচনা করছি তো এগুলো ভিন্ন কিছুটা পাচ্ছেন আর কি। তো এখানে দেখুন যে তার দুই কাঁধে পাপ রাশি নিয়ে সলাতে দাঁড়াইল। তারপরে যখন সে রুকুতে গেল, কুল্লামা রাকা, যখনই রুকুতে গেল, আও সাজাদা, যখনই সিজদাতে গেল, তাসাকাতাত আনহু, তখন পাপগুলি কি হয়, সব ঝরে পড়ে যায়। তা আল্লাহর কত বড় একটা নিয়ামত। আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা ইবাদত করছি, তো ইবাদতের স্বাদ আমরা পাচ্ছি না কেন? ইবাদত আমাদের মনোযোগী আমরা হতে পারছি না কেন? তার কারণ হলো যে আপনি দুনিয়াবি চিন্তাধারা নিয়ে বসবাস করছেন, দুনিয়াবি কামাই করার জন্য। দুনিয়াতে আকাঙ্ক্ষা করা যায়, ভালো কামনা করা যায়, ভালো কিছু চাওয়া যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতেও ভালো রাখো আমাকে, আখিরাতেও ভালো রাখো, হ্যাঁ, ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তাআলা। এটা তো দোয়া আছে। তো দুনিয়াবি বলতে ভালো কাজ সম্পাদন করা, আপনার দ্বারা কোনো পাপ হবে না। বলা হচ্ছে যে মাহমুমুল কালব, সবচাইতে উত্তম ব্যক্তি মাহমুমুল কালব ও সাদুকুল লিসান, সত্যবাদী এবং যার অন্তর নির্মল পরিচ্ছন্ন, তাকে বলে আফজালুন নাস, সর্বোত্তম ব্যক্তি। তা আল্লাহ রাসূল বলছেন, জিজ্ঞেস করলেন যে আমরা তো বুঝলাম সত্যবাদী, কিন্তু মাহমুমুল কালব, যে নির্মল হৃদয়ে, পরিচ্ছন্ন হৃদয়ে, এটি কারা এবং কোন ব্যক্তি? বলছে হুয়া নাকিউত তাকি, বলছে সে হলো কি, পরিচ্ছন্ন এবং পরহেজগার, লা ইসমা আলাইহি, যার দ্বারা কোনো পাপ হয় না, ওয়ালা বাগিয়া, কার উপর সে জুলুম অত্যাচার করে না, ওয়ালা গিল্লা, এবং সে কি করে না, মানুষের প্রতি জুলুম করে না, ওয়ালা হাসাদা, এবং হিংসা বিদ্বেষও করে না। সেই হলো মাহমুমুল কালব, পরিচ্ছন্ন অন্তরের মানুষ। তো পরিচ্ছন্ন এই অন্তরের মানুষ সবচাইতে কি উত্তম ব্যক্তি। অন্য একটি হাদিসে খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি করে মানুষের সবসময় উপকার করতেই থাকে। তাই আজকের দার্স হতে আমরা যেটি শিক্ষা গ্রহণ করলাম, যে আমরা সালাতের বক্তব্য শুনি, সালাত তাদের পদ্ধতি শুনি, এর ফজিলত শুনি, গুরুত্ব শুনি, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী করতে আমরা স্বাদ পাচ্ছি না কেন? তার মূল কারণ হলো যে আপনি আপনার আত্মাকে একমাত্র আল্লাহর নিকটে সুপুরত করে দেন, এবং আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি ইবাদত বন্দেগী করেন। দেখবেন যে আপনার কাছ থেকে যত রকম অশ্লীলতা, যত রকম অন্যায়, সবগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সহিশুদ্ধভাবে আদায় করা যিনি তৌফিক দান করেন, সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সন্তানদেরকেও আমরা 5 ওয়াক্ত সালাতমুখী করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।